রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা ভাই? এর উত্তর হলো রোজা রেখে গান শোনা, রোজা রেখে মোবাইলে ফেসবুক ইউটিউবে কোনো ভিডিও দেখা, এটা দেখলে রোজার কোনো ক্ষতি হবে কিনা, গুরুত্বপূর্ণ বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রোজা রাখা অবস্থায় টিভি এবং মোবাইলে গান শোনা বা গান দেখা, টিভি দেখা যাবে কিনা আমাদের সকলের জানার কৌতূহল। যে রোজাদার ব্যক্তি টিভি দেখতে পারবে কিনা, গান শুনতে বা গান দেখতে পারবে কিনা, এটি আমাদের সমাজে অনেকেই করে থাকে। আসলে রোজা রাখা অবস্থায় এগুলি কি করা যাবে নাকি যাবে না, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে রোজাদার ব্যক্তি রোজা রাখা অবস্থায় টিভি দেখতে পারবে কিনা, মোবাইলে গান শোনা বা গান দেখা যাবে কিনা, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নম্বর মুফতি মুস্তাফিজুর রহমানী, 2 নম্বর মুফতি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, 3 নম্বর জনপ্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি মুস্তাফিজ রহমানীর বক্তব্যটি শুনে আসি। রোজা রেখে গান শোনা, রোজা রেখে মোবাইলে ফেসবুক ইউটিউবে কোনো ভিডিও দেখা, এটা দেখলে রোজার কোনো ক্ষতি হবে কিনা, গুরুত্বপূর্ণ বিষয়। আজকে কিছু রোজাদার বাংলাদেশে পয়দা হয়েছে ভাই, বিশ্বাস করেন। রোজা রেখে বিশেষ করে জোহরের পরের সময়টা কাজে লাগে না, মানে কাজে লাগানো যাচ্ছে না, মানে শরীর ম্যাজ করতেছে। যারা কাজে লাগায় তারা তো কোরআন পড়ে, কাজে লাগায় যারা ইবাদত বন্দেগী করে, আর যারা আজাইরা বসে থাকে মোবাইল শরীফ নিয়ে বসে থাকে। কথা বলেন না কেন? মনে করেন না কোরআন তেলাওয়াত করছে, সুখে চ্যাটিং ফ্যাটিং করে, এগুলো করবেন না। এটার জন্য রমজান মাস না। যদি অশ্লীল কোনো কিছু দেখেন, এটা রোজার দাবি পূর্ণ হলো না। মনে রাখবেন, আল্লাহ রাসূল বলছেন রমজান মাসের বাইরেও চোখ দিয়ে খারাপ কোনো কিছু দেখা, এটা হচ্ছে চোখের জেনা। এটা কিসের জেনা? চোখের জেনা। রমজানের ভিতরে যদি মোবাইলে খারাপ কোনো কিছু দেখেন, এটা চোখের জেনা হয় কি হয় না? তাহলে তো বিষয়টা এরকম দাঁড়িয়ে গেছে, অন্য মাসে যদি একটা গুনাহ হয়, এ মাসে 70টা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য উল্টাপাল্টা কোনো জিনিস টেলিভিশনে, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে আমরা দেখব। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর খারাপ কোনো কিছু দেখে ফেললে রোজা ভেঙে যায় কিনা? রোজা ভাঙবে না, তবে রোজা হালকা হয়ে যাবে। হালকা মানে কি? রোজার যে দাবি ছিল সেই দাবিটা কি হচ্ছে না? পূর্ণ হচ্ছে না। গুরুত্বপূর্ণ বিষয়। হারাম সময় নামাজের 3টা, কয়টা? জোরে বলেন, কয়টা? সূর্য উদয়ের সময় 1 নাম্বার, 2 নাম্বার সূর্য অস্ত যাওয়ার সময়, 3 নাম্বার সূর্য যখন একেবারে মাথায় খাড়া বরাবর, মাথা বরাবর থাকে সেই সময়। এই 3টা সময় নামাজ পড়লে গুনাহ হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিষেধ করে দিয়েছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় নামাজ আদায় করতে হবে, এটা আপনার উপরে ফরজ। আল্লাহ বললো এই সময় পড়েন, আপনি ওই সময় পড়লেন না। হারাম সময় যে মাগরিবের আগে দেখা যায় কিছু মানুষ ওই যে মুরগির মতো ঠুকা মারে, আছে না নাই? চায়ের দোকানে আড্ডাবাজি করে, ইফতারের দোকানের সামনে আড্ডাবাজি করে, ঠিক হারাম সময় শুরু, সূর্য অস্ত গেছে ওই সময় এসে আসরের নামাজ পড়ে। খবরদার এটা করবেন না। কি অনেক মানুষ হারাম সময় বুঝে না, সূর্য অস্ত যায় কয়টা, আয়সা দাঁড়ায় গেছে। এখন পাশের মানুষটা জানে যে হারাম সময় শুরু হয়ে গেছে, ওনাকে হাত ধরে বসায় দেবেন, বলবেন যে ভাই হারাম সময় চলতেছে, আপনি এখন নামাজ পড়েন না। হারাম সময় কখনো 7 মিনিট থাকে, 4 মিনিট থাকে, 5 মিনিট থাকে। এটা ওই ক্যালেন্ডার দেখবেন যে কতটুকু সময় নিষিদ্ধ সময়, এই নিষিদ্ধ সময়টা নির্ধারণ করে এই সময় নামাজ পড়বেন না। প্রিয় ভাইয়েরা, ভালো করে ইসলামী শরীয়তের কিছু বিধান আপনাদের জেনে নিতে হবে। ব্যবহারটা কে করতেছে ওইটা হচ্ছে মূল বিষয়। আপনি রমাদানেও টিভির এমন কোনো আইটেম আছে দেখা হারাম, রমাদানের বাহিরেও দেখা হারাম। আবার টিভির এমন আইটেম আছে রমাদানের বাহিরেও দেখা জায়েজ, রমাদানের ভিতরেও দেখা যায়। আপনি কি দেখতেছেন এইটা হচ্ছে এখন জানার বিষয়। তবে মনে রাখতে হবে, রমাদানের টিভিতে সতর্ক থাকতে হবে। আপনি যত ভালো প্রোগ্রামে টিভিতে দেখেন, ওর মধ্যে আপনার জন্য ঝামেলা আছে। প্রোগ্রাম চলতেছে ইসলামী সওয়াল জবাব, একজন জিজ্ঞাসা করছে ওই জায়গায় যে বেপর্দা হয়ে ঘোরাফেরার বিধান কি বালেগা মহিলার জন্য। মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে, একজন মেয়ে যখন বালেগা হবে তার জন্য শরীয়তের দায়েমি ফরজ হচ্ছে তার জন্য পর্দাপুশিতা করতে হবে। হঠাৎ করে উপস্থাপক বলছে ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতি, এরপর আবার আমরা আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে ফিরছি। সাথে সাথে বিজ্ঞাপন। আপনি কি দেখতেছেন এটা দেখার উপরে আপনার বিধান হবে। আপনার ফতোয়া রমজান মাসে টিভি দেখার না দেখার হবে না। বুঝতে পারছি আপনাদেরকে? চমৎকার একটি প্রশ্ন। রোজা অবস্থায় আপনি রক্ত দিতে পারবেন, আপনি
আপনি রক্ত নিতেও পারবেন। যদি কোনো ব্যক্তির প্রয়োজন পড়ে যে আপনার এমার্জেন্সি বেঁধেছে, তাকে আপনার রক্ত দিতে হবে, তাহলে আপনাকে রক্ত দিতে পারবেন। রক্ত দিলে আপনার জন্য কোনো সমস্যা নেই। বরং রক্তদান ইসলামে একটা অনন্য ইবাদত। মানুষ তার কোনো অর্গানকে, তার শরীরের কোনো কিছুকে বিক্রি করতে পারে না। রক্ত বিক্রি করা যায় না, কিডনি বিক্রি করা যায় না, কিন্তু এগুলো দান করা যায়। এই ডোনেশন আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। সুতরাং রোজা থাকা অবস্থায় এমার্জেন্সিতে কাউকে রক্ত দিলে রোজা ভাঙবে না। এখন আপনার সাহারির ওয়াক্ত হচ্ছে ফজরের শুরু পর্যন্ত। এখন আপনি যদি বলেন যে ফজরের আজান দেওয়া পর্যন্ত, হ্যাঁ, যদি সাহারির শেষ হওয়ার সাথে সাথে ফজরের আজান হয় তাহলে আপনি সেই পর্যন্ত খাবেন, কেন তার আগ পর্যন্ত আপনার বিধান তো আছে। এখন কোনো মসজিদে যদি নিয়ম হয় সাহারির ওয়াক্ত শেষ হয়েছে, হওয়ার পরে 10 মিনিট সময় নিয়ে লোকজন জানছে যে সাহারির ওয়াক্ত শেষ, এরপরে ফজরের আজান হবে, ওয়াক্ত তখন 10 মিনিট শেষ। আপনি বলেন ফজরের ওয়াক্ত হয়েছে, তার 10 মিনিট পর আজান হয়েছে, তো ওয়াক্ত 10 মিনিট আগে হয়েছে, আজান হয়নি, তাহলে কি আপনি সাহারি করতে পারবেন? না। সহজ বিষয় এটা। এটা নিয়ে আমরা অনেক সময় পেঁচায়া পুষায়া একদম মুশকিলের মধ্যে ফেলে দিছি প্রিয় ভাইয়েরা। বুঝার মাসালা এই জায়গায়। ওয়াক্ত হয়েছে ফজরের, সাহারির ওয়াক্ত শেষ, আজান হোক আর না হোক, আজান হলে ওটাই আজানের নেহায়া, আর যদি আজান না হয় তাও ওইটার শেষ। আপনি জেনে বুঝে সেই সময় শেষ করবেন। প্রিয় ভাইয়েরা, রমাদান তো পুরাটাই সোয়াবের মাস। তবে রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমলকে স্পেশাল করেছেন, যেটা অন্য সময়ে এইভাবে স্পেশাল হয় না। এর মধ্যে একটা হচ্ছে কিয়ামুল লাইল। মান কামা রমাদানান ঈমান, আপনি কিয়ামুল লাইল বাদ দিবেন না। প্রত্যেক রাতে 2 রাকাত 4 রাকাত আপনি সালাত আদায় করবেন, এটা এক্সেপশনাল। 2 নম্বর একটা আমল, অপরকে ইফতার করানো। অন্য সময় এই সোয়াব আপনার এইভাবে হাসিল হয় না। আর 3 নম্বর, রমাদান হচ্ছে শাহরুল মুয়াসাত। রমাদান হচ্ছে সহমর্মিতার মাস। আমার অধীনস্থ আছে, কাজটা হালকা করে দিছি, একজন রিকশাওয়ালা রোজা রাখে শুনছি, তার একটুখানি সহযোগিতার জন্য আগায় গেছি, অপর ভাইয়ের জন্য ভালোবাসা বিতরণ করছি। আপনি সহমর্মিতার যা দেখানোর সুযোগ পান আপনি তাই দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক্সেপশনাল দিবেন। অনেক আমল, কিন্তু এই 3টা আমল ছাড়বেন না। প্রত্যেক দিন কিছু না কিছু কিয়ামুল লাইল করতেই হবে আমাকে। এটা অন্য সময় আমার সুযোগ হয় না। মানুষকে খাওয়ানো, এর থেকে বড় ইবাদত আর কিছু হয় না। আর 3 নম্বর, সহমর্মী মানুষ হওয়া। চ্যাটাং চ্যাটাং স্বভাব আছে আমাদের অনেকের। রমজানে আরো গরম, আগে তো আরো গরম, এখন কিছু বলতে বলতে বেগুন যেরকম তেলের মধ্যে ছাত করে উঠে, উনি তাপতে বেশি ছাত করে উঠে। রমাদান ছাত করার মাস না, রমাদান নরমের মাস। তবে বইয়ের সাথে ঝগড়াঝাটি করতে পারবে। হিসাব করে দেখেন, আমাদের ওয়াইফরা আমাদের কাছে আসছে 20, 22, 25 বছর বয়সে। পরে পড়ালেখা শিখাইছে কে? ওর বাপ মা। পড়ালেখাটা শিখে কাকে পড়ালেখা করায়? আপনার আমার সন্তানকে। ওরে রান্নাবাড়ি শিখাইছে কে? ওর বাপের খেয়ে ওর মা ওরে রান্না শিখাইছে। রান্নাটা করে কে? বাপের শেখানো বুদ্ধিতে আপনার সংসার রান্না করে। ওরে ঘর সংসার করা, গুছানো, চলাফেরা শিখাইছে কে? বাপ মা 20 বছর ধরে। ও এসে এখন আপনার সংসার গুছায়। সব ইনভেস্ট করছে বাপ, সব ইনভেস্ট করছে তার পরিবার, সার্ভিস দেয় আমার এখানে। আর আপনি তারে গোলাম বানায় ফেলছেন। আমি তার একটু মূল্যায়ন করলাম না তাদেরকে। মনে করলাম বাইরে সবার সাথে ওরে দাঁত ছাড়া কথাই বলে না, আর বউয়ের সাথে গেলে দাজ্জালের মতো রূপ নিয়ে যায় একবার। খবরদার, মুয়াসাতের একটা জায়গায় স্ত্রীর সাথে, পরিবারের সাথে ভালো ব্যবহার করা। রমজানে বাইরে যা করলেন করলেন, বাড়িতে অন্তত ভালো ব্যবহারের প্র্যাকটিস করতে হবে। আল্লাহ এই 3টা আমল করার তৌফিক দান করেন। কি প্রিয় ভাইয়েরা, রমাদান মাসে সুগন্ধি ব্যবহার করা না, সুগন্ধি সব সময় ব্যবহার করা সুন্নত। মনে রাখবেন, লাউ, মধু, আতর, ফুল ভালোবাসতেন আল্লাহ রসুল। কে রাখবেন? সুগন্ধি সব সময়ের জন্য নবীজির পছন্দ ছিল। সুগন্ধি আপনি ব্যবহার করবেন। রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা ভাই? এর উত্তর হলো, টেলিভিশনে যদি খারাপ কিছু দেখেন, হারাম কিছু দেখেন, নাটক সিনেমা দেখেন যেখানে নারী পুরুষের অবাধ মিশ্রণ আছে, মিউজিক আছে, হারাম জিনিস আছে, উপাদান আছে, তাহলে সেই টেলিভিশনের সেই অনুষ্ঠান, সেই দৃশ্য, এটা রমজান মাসেও দেখা জায়েজ নাই, রোজা রেখেও দেখা জায়েজ নাই, রোজা ছাড়াও দেখা জায়েজ। যেটা রোজার বাইরে দেখা জায়েজ আছে সেটা রোজা রেখেও দেখা জায়েজ আছে, যেটার বাইরে দেখা জায়েজ নাই সেটা রোজা রেখে দেখা জায়েজ নাই, সর্বাবস্থা হারাম। রমজান মাসে যদি ওইগুলা দেখেন তাহলে গুনাহ একটু বেশি হবে, কারণ ওই যে রমজান মাসে আমল হলো হারাম থেকে বেঁচে থাকা, আর আপনি সেটা বেশি করে করলেন। এই জন্য আমরা চোখের হেফাজত করব। অনেকে আছে রমজান মাসে দিনের বেলা খাবারের রান্না বাড়ার কাজ মহিলাদের নাই, পুরুষদের অনেক ঝামেলা থাকে না, নাস্তার ঝামেলা থাকে না, তো অনেক সময় দেখা যায় আমরা অযথা টেলিভিশনে অনেক নাজায়েজ জিনিসপত্র আমরা সময় নষ্ট করি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে রোজা রাখা অবস্থায় টিভি অথবা মোবাইলে গান শোনা অথবা গান দেখা যাবে কিনা, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে।
প্রিয় দর্শক, আমাদের সমাজে সচরাচর অনেকেই এটি করে থাকে। রোজা রাখা অবস্থায় টিভি দেখে, মুভি দেখে, সিনেমা দেখে এবং অন্যান্য গান শোনে বা গান দেখে। আসলেই রোজাদার ব্যক্তি এটি করতে পারবে কিনা সে বিষয়ে বিজ্ঞ আলেম ওলামাগণ কথা বলেছেন যে রোজাদার ব্যক্তি এটি করতে পারবে কিনা। প্রিয় দর্শক, রোজা রাখা অবস্থায় এগুলি না করাটাই ভালো, কারণ রোজা রাখা হয় আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। as-sawmuli wa ana ajzi, আল্লাহ বলেছেন রোজা যেহেতু আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। এত বড় একটা ইবাদত আমরা করি, আর এই ইবাদত করা অবস্থায় আমরা যদি টিভি দেখেন, সিনেমা দেখেন বা গান শোনেন বা গান দেখেন, তাহলে এটি ভালো মানায় না। রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন, কিন্তু আপনি রোজাও আছেন, ইবাদতও করতেছেন, আবার গুনাহ করতেছেন, সেক্ষেত্রে আপনার সওয়াব তো মাইনাস যাবে অবশ্যই। এই জন্য রোজা রাখা অবস্থায় আমরা ভালো কাজ করব আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। এই জন্য প্রিয় দর্শক, রোজা রাখা অবস্থায় আমরা এই কাজগুলি কখনোই করব না। আমরা ইসলামিক যে গজলগুলি আছে এগুলি শুনবো, কোরআন তেলাওয়াত শুনবো, কোরআন পড়বো, আমরা এই আমলগুলি বেশি বেশি করবো ইনশাআল্লাহ, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার গুনাহের কাছ থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহর সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনানুল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।